কারণ যে দুজনকে নিজের সন্তানের মতো স্নেহ করে ঘরে তুলেছো, ঠিক একটা দিন আগে তারা আমার পার্স থেকে 10,000 টাকা চুরি করেছে। ছেলে দুটোকে দেখে এরকম মনে হয় না। আচ্ছা, এই যে তুই বললি যে ছেলে দুটো টাকা চুরি করেছে, তোর কাছে আমার কোনো প্রমাণ আছে যে ছেলেগুলো টাকা নিচ্ছে? ফুল এইচডি, ফুল এইচডি। বাবা কি কি হয়েছে? কি হয়েছে আসলে পরে? কি হয়েছে? এটা আমার ঘর বাবা, আমার বিছানায় এত রাতে একটা বাহিরের লোক শুয়ে আছে। আমি যে বিছানায় থাকবো সেই বিছানায় একটা বাহিরের লোক কিভাবে আসে বাবা? তুমি যেটা বেকুব বোকা এটা আমি আগে পাইয়ে নিয়েছি, কিন্তু এতটা বোকা বেকুব আমি পাইতে পারিনি। চলো তাড়াতাড়ি নামো, তুমি এই খাট থেকে নামো, তাড়াতাড়ি আসো, আমার সাথে আসো। আসলে পরে আমি বুঝতে পারিনি এটা তোমার রুম। বিলিভ মি, আমার বোঝার কথাও না, কিন্তু ওই যে উপরওয়ালা, উনি যা চান তাই হয়। উপরওয়ালা চেয়েছেন, তাই আমি তোমার রুমে এসে তোমার খাটে শুয়ে পড়েছি। ওই যে বলো না, পরমেশ্বর যা চান তাই হয়। হ্যাঁ, এখন ঈশ্বরের কৃপায় তুমি খাট থেকে নামো, আপনি আমার সাথে আসেন। আসমানের পরে আপনি আপনার জমিনে শুয়ে পড়েন, আসেন। নামবেন। কি ব্যাপার? ওকে আসমানের পরে বলার সাহস করতে হয়? কয়দিন পরে তার সাথে আমাদের সম্পর্কটা হবে না, তাতে আসমানের পরে কি নীল পরে, লাল পরে, হলুদ পরে সব পরে বলবো। এটা তোমার পাশে, তুমি চলো আমার সাথে। I'm sorry মা, আসলে আমি ওদের দুজনকে এখানে শুতে দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমার এটা করা উচিত না। নেই, I'm sorry my daughter, I'm sorry. বাবা, যেভাবে তুমি দুনিয়াটা দেখো, যেভাবে তুমি দেখতে চাও, আসলে দুনিয়াটা তেমন না বাবা। Maybe you are right. অবভিয়াসলি আই এম রাইট। কারণ যে দুজনকে নিজের সন্তানের মতো স্নেহ করে ঘরে তুলেছো, ঠিক একটা দিন আগে তারা আমার পার্স থেকে 10,000 টাকা চুরি করেছে। ওরা? জি, ওরা। অসম্ভব, ছেলে দুটোকে দেখে এরকম মনে হয় না। আচ্ছা, এই যে তুই বললি যে ছেলে দুটো টাকা চুরি করেছে, তোর কাছে আমার কোনো প্রমাণ আছে যে ছেলেগুলো টাকা নিচ্ছে? হয়েছে, ওরা সাধু। আমার এখন একটাই কথা বাবা, তুমি এই মুহূর্তে ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিবে। অসম্ভব। কি অসম্ভব? এই মাঝরাতে ছেলে দুটো এখন কোথায় যাবে? কেন আমি ওদেরকে জায়গা দিয়ে এখন বের করে দিব? বের করবে না? প্রশ্নই ওঠে না। পাগল তুমি বাবা, কি বলবো আমি তোমাকে? তুমি একটা মাতাল উম্মাদ। সেটা তুই ভাবতেই পারিস, কিন্তু দেখ মা, এই রহমত ছেলেটা আমাকে বাবা ডেকেছে। কি মমতা দিয়ে, কি দরদ দিয়ে আমাকে বাবা বলে ডেকেছে। এই ডাকটা শুনলেই তো মনটা ভরে যায়। ঠিক আছে, তাহলে তুমি ওই চোর বদমাশগুলোর বাবা হয়ে থাকো, আমার বাবা হয়ে থাকার কোনো দরকার নেই তোমার। দেখ, এখন যদি আমি আবার মনে কষ্ট পাই, তাহলে কিন্তু আমাকে... তুমি যদি এই উছিলা ধরে আবার মদ ধরো, তাহলে কিন্তু বাবা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি একদম বাড়ি ছেড়ে চলে যাব। একদম বলে দিচ্ছি চলে যাব। না 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 না, আমি মদ খাবো না। মদ খাওয়া তো ভালো জিনিস না, এটা শরীরের স্বাস্থ্য সবকিছুর জন্য খারাপ, তাই না?